মুক্তিপণ দাবি করে অপহরণের 7 দিন পর গাজীপুর থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার। জমি সংক্রান্ত বিরোধে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলের আগুনে পুড়ে নাটোরে একজনের মৃত্যু, হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন স্ত্রী সুফিয়া। চট্টগ্রামে নতুন গ্যাস সংযোগে অনিয়মের অভিযোগ, রাজনৈতিক অস্থিরতার কারণে সংযোগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে দাবি কর্তৃপক্ষের। এবং অবৈধ পথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টার অভিযোগে বন্দরনগরীতে 6 দালাল সহ আটক 29। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সাজিদ রাজু। অপহরণের 7 দিন পর গাজীপুরের 27 এলাকা থেকে সজীব নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, 27 এলাকার একটি বিলে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নিহত স্বজনদের খবর দেয় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। নবম শ্রেণীর ছাত্র সজীব গত 16 নভেম্বর খেলতে গিয়ে অপহরণের শিকার হয়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করলে থানায় সাধারণ ডায়েরি করেন সজীবের বাবা। এদিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে নাটোরের লালপুরে ঘুমন্ত স্বামী স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই স্বামী হাবিবুর রহমানের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় স্ত্রী সুফিয়াকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। পুলিশ জানায়, লাটোরের লালপুরের কুজিপুকুর গ্রামের সুফিয়া বেগমের সাথে তারই 2 ভাই ইব্রাহিম ও আকাশের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুর্বৃত্তরা শুক্রবার গভীর রাতে ঘরে ঢুকে ঘুমন্ত সুফিয়া বেগম এবং তার স্বামীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে সুফিয়ার স্বামী হাবিবুর রহমান ঘটনাস্থলে মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সুফিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জমি করে ধরেন ইব্রাহিম আর নান্টু আর হাউস আর আকাশ রাইতে আগুন ধরা দিয়ে পুরা দিছে করি। জমি জমার বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে এবং এটা প্রিভিয়াস এলিমিটি আছে। তো এদের বিবাদী পক্ষ রাতের অন্ধকারে তারা হয়তো আমরা জানি তারা আগুন দিয়েছে এবং ঘটনাস্থলেই একজন মারা গেছেন। চট্টগ্রামের 5 এলাকা থেকে অবৈধ পথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টার অভিযোগে 6 দালাল সহ 29 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে 5 থানা পুলিশ নির্মাণাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে 23 জনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী দালাল চক্রের 6 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে, সমুদ্র পথে মালয়েশিয়া পাঠানোর জন্য দেশের বিভিন্ন স্থান থেকে তাদের নিয়ে আসা হয়েছে। শনিবার রাতেই তাদের কক্সবাজারের টেকনাফ হয়ে সমুদ্র পথে মালয়েশিয়া পাঠানোর কথা ছিল। কক্সবাজার থেকে আবার তুলবে, শিপে নিয়ে যাবে, ওইখানে নিয়ে আদম আছে, ওই আদমের কাছে তুলে দিবে, পরে এখান থেকে লুকিয়ে যাবে। 1,80,000 টাকা লাগবে, বিদেশে নিয়ে দিবে। তো টাকা এখানে 20,000 টাকা অ্যাডভান্স চাইছে, আমরা টাকাটুকু দিতে পারবো না। আমাদের জীবনে কোনো গ্যারান্টি আছে কোনো? যেভাবে নিবেন আমাদেরকে বলছে যে বড় জাহাজে করে নিব। পাতালের জন্য এক জায়গায় জড়ো করে রেখেছে। এই সংবাদ পেয়ে সহকারী পুলিশ কমিশনার 5 জনের নেতৃত্বে 5 থানা পুলিশের একটা টিম রাত 2:45টায় তাদেরকে উদ্ধার করে। বাংলার সময় আরো থাকছে। এবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ধরা পড়ল স্বর্ণের বার। বইয়ের ভেতর থেকে 500 গ্রাম ওজনের 5টি বার সহ এক যাত্রী আটক। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় যোগ দিলে বিএনপিকে জাতীয় পার্টির চেয়েও বেশি পদ দেয়া হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সর্বদলীয় সরকারে এখনো প্রধান বিরোধী দল যোগ দেওয়ার সুযোগ রয়েছে। তারা যদি এগিয়ে আসে, তাদেরকে জাতীয় পার্টির চেয়েও অনেক বেশি পদ সর্বদলীয় মন্ত্রিসভায় দেওয়ার সুযোগ রয়েছে। সুতরাং তাদেরকে আমরা অনুরোধ জানাবো সর্বদলীয় সরকারে যোগ দিয়ে দেশের মানুষকে কষ্ট দেওয়ার রাজনীতি পরিহার করার জন্য। নাশকতার সাথে জড়িত সন্দেহে কুমিল্লা ও শেরপুর থেকে 18 জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে কুমিল্লার 3টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 16 বিএনপি জামায়াত কর্মীকে আটক করা হয়। আটককৃতদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। এদিকে শেরপুরে নাশকতার আশঙ্কায় 2 ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশ। আরেকবার জানিয়ে দিচ্ছে এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। মুক্তিপণ দাবি করে অপহরণের 7 দিন পর গাজীপুর থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার। জমি সংক্রান্ত বিরোধে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলের আগুনে পুড়ে নাটোরে একজনের মৃত্যু, হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন স্ত্রী সুফিয়া। চট্টগ্রামে নতুন গ্যাস সংযোগে অনিয়মের অভিযোগ, রাজনৈতিক অস্থিরতার কারণে সংযোগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে দাবি কর্তৃপক্ষের। অবৈধ পথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টার অভিযোগে বন্দরনগরীতে 6 দালাল সহ আটক 29। চট্টগ্রামে 3 বছর পর আবাসিক খাতে গ্যাসের সংযোগ প্রদান শুরু হলেও অবৈধ সংযোগ বৈধ করার প্রস্তাবে সাড়া মেলেনি। মাত্র 57 জন গ্রাহক বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন। এদিকে নতুন সংযোগ অত্যন্ত ধীর গতিতে দেয়া হচ্ছে দাবি করে এক্ষেত্রে অনিয়ম এবং প্রতিটি ধাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন ঠিকাদাররা। অন্যদিকে কর্ণফুলী গ্যাস বিতরণ কর্তৃপক্ষের দাবি, রাজনৈতিক অস্থিরতার কারণে সংযোগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। বিস্তারিত হাজিরা শিউলির রিপোর্টে। 3 বছর চট্টগ্রামে গ্যাসের সব ধরনের সংযোগ প্রদান বন্ধ থাকলেও থেমে থাকেনি অবৈধভাবে সংযোগ প্রদান। সরকারি সিদ্ধান্তে গত জুন থেকে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি কেজিডিসিএল আবাসিক খাতে সংযোগ প্রদানের পাশাপাশি অবৈধ গ্রাহকদের নিয়মিত হওয়ার সুযোগ দেয়, কিন্তু নানা উদ্যোগেও প্রত্যাশিত সাড়া না মেলায় হতাশ কর্তৃপক্ষ। ঠিকাদাররা বলছেন সংযোগ বিচ্ছিন্নের ভয়ে অবৈধ গ্রাহকরা আন্ডারগ্রাউন্ডে সংস্থার কর্মচারীদের সাথে বোঝাপড়া করছে। স্থানীয় পত্রিকা, জাতীয় পত্রিকা বিভিন্নভাবেই আমরা সংবাদ সম্মেলন করে আমরা স্পষ্ট করেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে সবাই আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। প্রত্যেকটা জায়গায় রাউজান পটিয়া টুটিয়া এইসব জায়গার লোক বাক্কাবাদে চাকরি করে, কর্ণফুলী গেছে ওরা জানে যে ওই এই অফিসে চাকরি করে, তখন আসে জেনারেলি তার এলাকার লোক চাকরি করে, সে এটা অ্যারেঞ্জ করে। এদিকে চট্টগ্রামে গ্রাহক বেশি হলেও রাইজের টিম কম থাকায় সংযোগ অত্যন্ত ধীরগতিতে হচ্ছে বলে অভিযোগ ঠিকাদারদের। এ নিয়ে ঠিকাদারদের সাথে তিক্ততা সৃষ্টির পাশাপাশি সংযোগ প্রাপ্তি নিয়ে গ্রাহকরা আছেন চরম অনিশ্চয়তায়। এই গতিতে সংযোগ হচ্ছে, এই গ্রাহকদেরকে সংযোগ দিতে আমাদের একটা ধারণা আর কি যে আরো 5 বছর পারবে না। গ্যাসে সংযোগ না পাওয়ার কারণে আমার ব্যাংকের ইন্টারেস্ট বাড়তেছে, যার ফলে নিয়ে আমার এখন দিশেহারা অবস্থায়। 6 মাস লাইন দেওয়া অনুমোদন দেওয়ার পরেও মাসের পর মাস ঘুরার পর আমরা লাইন পাচ্ছি না। সংযোগ প্রদানে সিরিয়াল ভঙ্গ সহ প্রতিটি ধাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও ঠিকাদারদের। ওরা যখন আমাদের প্রেসার দেয় তখন আমরা কাস্টমারের কাছে যাই, কাস্টমারও বাধ্য হয়ে নিরুপায় হয়ে আমাদেরকে টাকা দেয়, নাহলে আমারটা হবে না। তবে এসব অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ বলছে রাজনৈতিক অস্থিরতার কারণে সংযোগ প্রদান ধীরে হচ্ছে। রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা সংযোগটা যেরকম আশানুরূপ সংযোগ দিতে পারিনি, তো সেটা আমরা শুক্র শনিবার কাজ করে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। 6 মাসে কেজিডিসিএল 4000 চুলায় নতুন সংযোগ দিলেও এখনো প্রায় 20,000 গ্রাহক সংযোগের অপেক্ষায় আছেন। হাজিরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরের টঙ্গীতে 2টি পোশাক কারখানা ভবনে ফাটল দেখা দেয়ায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত 8 শ্রমিক আহত হয়েছেন। এই ঘটনার পর কারখানা দুটি 3 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে দাঁড়াইল এলাকার চৈতি কমপ্লেক্সের 7ম তলায় ফ্রেম এবং এসএস সোয়েটার কারখানার বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান কর্মরত শ্রমিকরা। এ ঘটনায় আতঙ্কিত শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গেলে কমপক্ষে 8 শ্রমিক আহত হন। খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন শেষে ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেন। ফাটল পরীক্ষা নিরীক্ষার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রশাসনের পরামর্শে কারখানাটি আপাতত 3 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। সদস্যের মধ্যে বিজিএম এর প্রতিনিধি, সদর উপজেলার ইঞ্জিনিয়ার, সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার, বুয়েটের প্রতিনিধি থাকবে। তারা যখন এইটাকে বিল্ডিংটাকে ভেরিফাই করে কাজের জন্য উপযোগী বা নিরাপদ বলে মনে করবে, তখনই সেটা খুলে দেওয়া হবে। নাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার 1 বছর পূর্তি উপলক্ষে সাভারের নিশ্চিন্তপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী প্রতিবাদী কর্মসূচি। শুক্রবার হতে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং নিহতের স্বজনেরা কারখানাটির সামনে প্রতিবাদী মঞ্চ স্থাপন করে এই কর্মসূচির আয়োজন করে।
এ সময় কারখানাটির মালিক সহ দায়ীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের প্রাপ্য ক্ষতিপূরণের দাবি জানানো হয়। গত বছরের 24 নভেম্বর তাজরিন গার্মেন্টসে ভয়াবহ আগুনের ঘটনায় সরকারি হিসেব মতে 114 জন নিহত এবং আরও 5 শতাধিক শ্রমিক আহত হন। চট্টগ্রাম রেল স্টেশন থেকে 5টি স্বর্ণের বারসহ শফিকুর রহমান নামের এক যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। আটক শফিকুর চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। কয়েকটি বই সহ সকাল 7টার দিকে তিনি ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন বলেও জানায়। এ সময় সন্দেহবশত তার হাতে থাকা বইগুলো তল্লাশি করে 100 গ্রাম করে ওজনের 5টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় রেলওয়ে জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়। তার হাতে কিছু বই ছিল, 6টা বই। আমরা ওই ব্যাগগুলি আর বইগুলি আমরা চেক করে তল্লাশি করে তার কাছ থেকে 5টি স্বর্ণের বার পাওয়া গেছে। সাতক্ষীরার দেবহাটায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানকে কুপিয়ে হত্যার 40 ঘণ্টা পর মামলা দায়ের করেছেন নিহতের মা। এই ঘটনায় আরও 6 জনকে আটক করা হয়েছে। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো 23 জনে। শনিবার বেলা 12টার দিকে নিহতের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের মা। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শনিবার সকালে মানববন্ধন করে নিহতের পরিবার। এদিকে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ করে জেলা আওয়ামী লীগ ও 14 দলের নেতাকর্মীরা। এবং পুলিশের ইচ্ছায় পুলিশের ওসি সহ অফিসারদের ইন্ধনে বাজারে যায়। আমরা আগে থেকে তাকে বারবার নিষেধ করি যে তুমি যেও না, কিন্তু সে বলে পুলিশ আছে, পুলিশের ইচ্ছায় সে ওখানে গিয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে আবু রায়হানের উপর হামলা চালায় জামাত শিবিরের 40 থেকে 50 জন অস্ত্রধারী ক্যাডার। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। সাভারের হেমায়েতপুরে উদ্বোধন করা হলো এক্সিম ব্যাংকের 78তম শাখা। শনিবার দুপুরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া এর উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপদেষ্টা ফরিদউদ্দিন আহমদ সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে ব্যাংকটির বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। মুক্তিপণ দাবি করে অপহরণের 7 দিন পর গাজীপুর থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার। জমি সংক্রান্ত বিরোধে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলের আগুনে পুড়ে নাটোরে একজনের মৃত্যু, হাসপাতালের মৃত্যুর সাথে লড়ছেন স্ত্রী সুফিয়া। চট্টগ্রামে নতুন গ্যাস সংযোগে অনিয়মের অভিযোগ, রাজনৈতিক অস্থিরতার কারণে সংযোগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে দাবি কর্তৃপক্ষের। এবং অবৈধ পথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টার অভিযোগে বন্দরনগরীতে 6 দালাল সহ আটক 29। দর্শক, এই ছিল আমাদের বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।